দেখো শোনো, প্রথমে আমি বলে দিচ্ছি, যে কোনো চ্যাপ্টারে, ঠিক আছে, এনি চ্যাপ্টার, ঠিক আছে, ফার্স্টে এক্সাম্পলের যা যা ম্যাথস আছে সেগুলো সব দেখবে, উদাহরণে, ঠিক আছে। আচ্ছা, তারপর হচ্ছে এক্সারসাইজের যা ম্যাথস, এইগুলো করতে হবে, এক্সাম্পল প্লাস এক্সারসাইজ, ঠিক আছে, বইয়ের মধ্যে যেগুলো আছে। তাহলে তোমার অ্যাটলিস্ট 80% প্রিপারেশন হয়ে যাবে, বাদ বাকি 20% হয়তো টেস্ট পেপারের মধ্যে থাকবে, 80%-এর বেশি, মোর দেন 80%, ঠিক আছে। আগে বইয়ের এক্সাম্পলের যা যা ম্যাথামেটিক্স আছে প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ সেগুলো দেখবে, তারপর হচ্ছে এক্সারসাইজের যা যা ম্যাথামেটিক্স আছে সেগুলো প্র্যাকটিস করবে। পিথাগোরাসের পরের বুধবার পিথাগোরাসের উপপাদ্যের যে এক্সারসাইজের বাকি ম্যাথসগুলো 4-5টা আছে ওটা করে দেবো, ঠিক আছে। আর হচ্ছে বৃত্তস্থ চতুর্ভুজ সংক্রান্ত উপপাদ্য যেটা আছে সেটার এক্সারসাইজ করানো হবে, ঠিক আছে। আর ওই বৃত্ত সংক্রান্ত উপপাদ্য যেটা আছে, যে ব্যাস নয় এমন একটি জ্যা থেকে অঙ্কিত লম্ব জ্যাকে সমদ্বিখণ্ডিত করে, যেটা কেন্দ্রের দিকে যাচ্ছে, ঠিক আছে, বুঝতে পারলে। এই চ্যাপ্টারে যে উপপাদ্যগুলো আছে সেগুলো তো পড়িয়ে দিয়েছি, ঠিক আছে। আর এক্সারসাইজের যে অঙ্কগুলো আছে সেগুলো করাবো, শর্ট কোশ্চেন, ব্রড কোশ্চেন যা থাকবে, ঠিক আছে। বইয়েরটা আগে করতে হবে, বইয়ের উদাহরণ কিন্তু ইম্পর্টেন্ট, বারবার বলছি, বইয়ের উদাহরণের যে অঙ্কগুলো করানো আছে সেগুলো দেখবে, বইয়ের অঙ্কগুলো চ্যাপ্টার বেসিস আজকে আমি বলে দিচ্ছি, ঠিক আছে, হ্যাঁ, বুঝতে পারলে। তারপর বইয়ের উদাহরণের অঙ্কগুলো দেখার পর যদি কোনো অঙ্ক ধরো অসুবিধা হচ্ছে তখন সেটা করানো হবে, ওই উদাহরণের ওই পার্টিকুলার অঙ্কটা, তার কারণ হচ্ছে ওটার সমাধান অলরেডি বইয়ের মধ্যে দেওয়া আছে, বোঝা গেল ব্যাপারটা। তারপর তুমি কি করবে, তারপর হচ্ছে টেস্ট পেপার করবে। এতে তোমার 80 থেকে 90%, মোটামুটি 80% না 90% প্রিপারেশন উইল বি ডান। কারণ উপপাদ্য, সম্পাদ্য, ত্রিকোণমিতির বড় অঙ্ক মানে উচ্চতা দূরত্ব, তারপরে পরিমিতি, মানে যেটা বিবিধ ঘনবস্তু, বাকি লম্ববৃত্তাকার চোঙ, শঙ্কু, হোয়াটএভার, এইগুলো সব বড় অঙ্কগুলো যা যা আছে এগুলো মোটামুটি বই থেকে থাকবে, মানে বইয়ের উদাহরণ আর এক্সারসাইজ থেকে। সো প্রথমেই কিভাবে স্ট্র্যাটেজিটা কি, ফার্স্ট হচ্ছে বইয়ের উদাহরণের সমস্ত অঙ্ক, তারপর হচ্ছে বইয়ের এক্সারসাইজের সমস্ত অঙ্ক, তারপরে দেন কামস টেস্ট পেপার, আর অনলি এবিডিএটা করলেই হয়ে যাবে। আচ্ছা, প্রথম যে অঙ্কটা আছে সেটা যে দেখো লেখা আছে কি, যে কোনো মূলধন 10 বছরের সুদে মূলে দ্বিগুণ হয়, তবে বার্ষিক শতকরা মানে বার্ষিক সুদের হার কত। তাহলে মূলধন সুদে মূলে দ্বিগুণ হচ্ছে, ঠিক আছে, এটা হচ্ছে 1 এর এটা, তাহলে মূলধনটা পি, ঠিক আছে, বুঝতে পারলে। এটা হচ্ছে মূলধন মানে প্রিন্সিপাল, ঠিক আছে। আর সুদে মূলে দ্বিগুণ হওয়ার কথা মানে কি, আসল প্লাস সুদ হচ্ছে দ্বিগুণ হওয়া মানে হচ্ছে 2p, ঠিক আছে। আসলটা হচ্ছে p প্লাস সুদ হচ্ছে 2p, ঠিক আছে। আচ্ছা, তাহলে সুদ কত, সুদ হচ্ছে p, মানে ইন্টারেস্টের মান ইকুয়াল টু i, ঠিক আছে, i ইকুয়াল টু p, বুঝতে পারলে। আচ্ছা, আর কি দিয়েছে, বার্ষিক শতকরা 10 বছর বলেছে, সময় হচ্ছে t, এটা হচ্ছে 10 বছর, সরল সুদে এটা বছর হয়, সরল সুদের যে ফর্মুলাটা, তাহলে SI ইকুয়াল টু কি ফর্মুলা, PRT বাই 100, তাই তো, হ্যাঁ। এবার এখান থেকে কি কিসের মান বার করতে হবে, সুদের হার কত মানে আর এর মান বার করতে হবে। তাহলে এখানে SI কি দেওয়া আছে, SI মানে ইন্টারেস্ট, তো সুদের মান হচ্ছে P, ঠিক আছে। আবার আসল P, আর T এর মান হচ্ছে 10 বাই 100, ঠিক আছে। পরের লাইনে কি হবে, P কেটে যাবে, ঠিক আছে, ইনটু আছে বলে, আর 10 কেটে গেল, তাহলে আর এর মান কত, 10, মানে আর ইকুয়াল টু কত, 10% হবে, ঠিক আছে, বুঝতে পারলে। যে সুদের শতকরা সুদের হার হচ্ছে 10%,
এবার তোমাকে এটা অ্যানসার লিখে দিতে হবে এমসিকিউ থেকে। এমসিকিউ তে হচ্ছে অ্যানসার বি আছে, অ্যানসারটা খুঁজে বোঝা গেল। ঠিক আছে, কিছু শর্ট কোশ্চেন করিয়ে দিচ্ছি, শর্ট কোশ্চেন আজকে করানো হবে। আর ত্রিকোণমিতি সেটা দেখে নিচ্ছি কিরকম কি করানো হবে, মোটামুটি যেগুলো বইতে এদিক ওদিক নাই। ঠিক আছে, আচ্ছা এবার হচ্ছে 1 2 কি লেখা আছে বলো তো? লেখা আছে ax স্কয়ার, এই যে এটা দ্বিঘাত সমীকরণে যে ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0। ঠিক আছে, আর a নট ইকুয়াল টু 0, a নট ইকুয়াল টু 0 কথাটা সব সময় থাকবে, তার কারণ a ইকুয়াল টু যদি 0 হয়ে যায় এটা দ্বিঘাত সমীকরণ থাকবে না, এইখানটা 0 হয়ে যাবে। bx প্লাস c কিন্তু দ্বিঘাত সমীকরণ, একঘাত সমীকরণ। ঠিক আছে, এবার এখানে কি বলেছে? সমীকরণের বীজদ্বয় সমান হলে, ঠিক আছে, সমীকরণের বীজদ্বয় সমান হলে কি হবে, কোনটা কাজে লাগবে? এদের মধ্যে তিনটা অপশন দেওয়া আছে। এবারে ব্যাপারটা হচ্ছে এই অপশন এ বি সি ডি দেওয়া আছে, যে সম্পর্কগুলো মানে বি স্কয়ার আর এসি এদের মধ্যে সম্পর্ক। ঠিক আছে, এই বি স্কয়ার মাইনাস 4ac জানো তো, এটাকে বলে সমীকরণের নিরূপক, এটাকে সমীকরণের নিরূপক বলে, মানে ডিসক্রিমিন্যান্ট। তাহলে বি স্কয়ার মাইনাস 4ac, ঠিক আছে, তার কারণ বি স্কয়ার মাইনাস 4ac এর উপরে সমীকরণের যে বীজদ্বয়ের মান সেটা নির্ভর করে। ঠিক আছে, এবারে বি স্কয়ার মাইনাস 4ac ইকুয়াল টু যদি 0 হয়, ঠিক আছে, তাহলে দেখো বি স্কয়ার মাইনাস 4ac, বি স্কয়ার মাইনাস 4ac 0 হলে কি হবে? সমীকরণের বীজদ্বয় সমান হবে। ঠিক আছে, এই দেখো বি স্কয়ার মাইনাস 4ac 0 হওয়া মানে কি? বি স্কয়ার ইকুয়াল টু 4ac। ঠিক আছে, আর এখানে অপশন কি দেওয়া আছে? যে এই যে 4ac ইকুয়াল টু বি স্কয়ার। ঠিক আছে, তাহলে c এর মান কত? বি স্কয়ার বাই 4a, এটাই হচ্ছে তোমার অপশন আছে। ঠিক আছে, এখানে অপশনে প্রত্যেকটা জায়গায় c আছে। ঠিক আছে, মানে c টা বাঁ দিকে আছে, বোঝা গেল প্রত্যেকটা অপশনে। আর এদের মধ্যে এই অপশনটাই ঠিক, যে c ইকুয়াল টু বি স্কয়ার বাই 4a। এবার অনেক রকমের অপশন দিয়েছে, একটা আছে তোমার মাইনাস বি স্কয়ার বাই 2b মাইনাস b বাই 2a, b বাই 2a আছে, মাইনাস বি স্কয়ার বাই 4a আছে, আর এদিকে বি স্কয়ার বাই 4a আছে। এটা হচ্ছে ঠিক হবে। ঠিক আছে, তার কারণ বি স্কয়ার মাইনাস 4ac ইকুয়াল টু 0, বুঝতে পারলে? আর বি স্কয়ার মাইনাস 4ac যদি মানে লেস দ্যান 0 হয়, ঠিক আছে, তাহলে কি হবে? মানে হবেই না, মানে সমীকরণটা তোমার বীজদ্বয় পাওয়া যাবে না, বুঝতে পারলে? ঠিক আছে, তোমার নেগেটিভ উত্তর চলে আসবে, মানে মাইনাস হয়ে যাবে, মানে রুটের মধ্যে মাইনাস চলে আসবে। ঠিক আছে, কারণ বি স্কয়ার মাইনাস 4ac টা রুটের মধ্যে থাকে, তাই এর উপর ডিপেন্ড করে। এটা যদি 0 হয়, বি স্কয়ার মাইনাস 4ac যদি 0 হয়, তাহলে সমান মান পাওয়া যাবে রুটগুলো, মানে অ্যানসার গুলো, বীজগুলো। ঠিক আছে, মানে সমান এবং বাস্তব। আর বি স্কয়ার মাইনাস 4ac যদি গ্রেটার দ্যান 0 হয়, তাহলে বাস্তব হবে কিন্তু অসমান হবে। আর যদি নেগেটিভ হয়, মানে লেস দ্যান 0 হয়, মানে মাইনাস হয়, তাহলে অবাস্তব হবে। বোঝা গেল ব্যাপারটা? দেখো দেরি করছে না, তারপরে কমে বললে সমস্যা হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, শরীর খারাপ। দেখো আচ্ছা এবার দেখো আচ্ছা এবার তারপরে দেখো একটি নাম্বারিং করছো তো, এগুলো দেখে নেবে কিন্তু। 3 নম্বর দেখো, লম্ব বৃত্তাকার বলছে, একটি লম্ব বৃত্তাকার শঙ্কুর তির্যক উচ্চতা আর ভূমির ব্যাস দিয়েছে, দিয়ে পার্শ্বতলের ক্ষেত্রফল। তির্যক উচ্চতা দিয়েছে, লম্ব বৃত্তাকার শঙ্কু কিন্তু চোঙ না, হ্যাঁ, তাহলে শঙ্কু এরকম দেখতে টুপির মতো, বুঝতে পারছো?
এটাকে বলা হচ্ছে, এখন কথা বলবে না, ভালো করে দেখো, এটা হচ্ছে তির্যক উচ্চতা, এটাকে এল বলে, আর এটাকে উচ্চতাকে আর, এই ব্যাসার্ধকে আর বলে। কিন্তু তোমাকে এখানে ব্যাস দিয়ে দিয়েছে, ভূমিতলের ব্যাস 16 সেন্টিমিটার দিয়েছে, তোমাকে ব্যাস মানে 2r, এটা 16 সেন্টিমিটার দিয়েছে, ঠিক আছে? তাহলে আর এর মান কত হবে? 16/2 মানে 8 সেন্টিমিটার হবে, ঠিক আছে? আর এর মান বুঝতে পারলে? তাহলে আর আর এল এর মান দেওয়া আছে, এল দেওয়া আছে হচ্ছে 15 সেন্টিমিটার, ঠিক আছে? তির্যক উচ্চতা 15 সেন্টিমিটার দিয়েছে। এবার পার্শ্বতলের ক্ষেত্রফল বার করতে বলেছে, তাহলে তোমাকে পার্শ্বতলের ক্ষেত্রফল বলেছে, পার্শ্বতল মানে কার্ভ সারফেস এরিয়া, এই যে পার্শ্বতল, এই যে জায়গাটা, ঠিক আছে? ওপরটা নিচটা না। তাহলে পার্শ্বতলের ক্ষেত্রফল কি হবে? এটাকে কার্ভ সারফেস এরিয়া বলে বা পার্শ্বতল বলে। তাহলে তুমি কি করে পার্শ্বতলের ইয়ে বার করবে, এরিয়া বার করবে, ক্ষেত্রফল বার করবে? সে ফর্মুলাটা তো জানতে হবে। ফর্মুলাটা কি? এই ফর্মুলাগুলো বাড়িতে প্র্যাকটিস করতে হবে তো। পাই আর এল, এইটা ভুলে গেলে কিন্তু এটা পারবে না করতে। এখানে কিন্তু আর কিছু না, পাই আর এল, ঠিক আছে? পাই আর এল। আর যদি সমগ্র তলের ক্ষেত্রফল হয় তাহলে হচ্ছে পাই আর ইন্টু আর প্লাস এল। কেন? সব কারণ আছে, ভালো করে বোঝো। ওপর এটা পার্শ্বতল তো পাই আর এল, আর নিচে কি আছে? নিচে আছে হচ্ছে পাই আর স্কয়ার, তাই তো? এই যে নিচটা তো বৃত্ত, বৃত্তের ক্ষেত্রফল তো পাই আর স্কয়ার, তাহলে পাই আর স্কয়ার প্লাস পাই আর এল, ঠিক আছে? এখান থেকে পাই আর কমন নিলে এখানে একটা আর পড়ে থাকবে, আর এখানে একটা প্লাস দিয়ে এল পড়ে থাকবে। এই পাই আর ইন্টু আর প্লাস এল হচ্ছে সমগ্র তলের ক্ষেত্রফল, আর পার্শ্বতলের হচ্ছে শুধু পাই আর এল। তাহলে এখানে তুমি 22/7, আচ্ছা এবার এখানে 22/7 এখানে আমি বসালাম, বাট এখানে অপশন দেখতে হবে কি আছে। অপশনে কিন্তু পাইতে উত্তর আছে, মানে 22/7 বসানোর দরকার নেই। বোঝা গেল ব্যাপারটা? পাইতে উত্তর আছে, তাহলে পাইটাকে রেখে দাও। ইন্টু আর এর ভ্যালু কত? 8, আর এল এর ভ্যালু কত? 15। তাহলে 8 15 120 পাই, 120 পাই সেন্টিমিটার স্কয়ার। বোঝা গেল? এইটুখানি অঙ্কের জন্য 1 নম্বর করে পেয়ে যাবে। নাম্বার যাওয়া কিন্তু যেরকম নাম্বার তোলা 100 পাওয়া এমন কোনো ব্যাপার না। আরে ধরো কারোর একটু আধটু ভুল হলো, 90 তেও থাকবে তার, কিন্তু এই অঙ্কগুলো ভুল করলে 90 থাকবে না। 90 তখন দেবে ধরো দুটো অঙ্ক পারলে না বা একটু ভুল হলো কুচকাট, তাহলে তার এখন যদি জিজ্ঞেস করে এটা যদি ভুল করি তাহলে কি 99 পাবো না? হিসাব মতো পাবে, কিন্তু যে স্টুডেন্ট এটা ভুল করবে না সে আরো পেছনে গিয়ে ভুল করবে অনেক জিনিস। বোঝা গেল? কারণ এটা একদম ফর্মুলার অঙ্ক, অনেক ইজি অঙ্ক, সে পরেরটাও ভুল করবে আবার। তার জন্য ওরকম ব্যাপারটা না, ইজি অঙ্কগুলো করে ফেলতে হবে। হয়ে গেল? আচ্ছা এরপরে দেখো চারেরটা দেখেছি, এক একটা চ্যাপ্টার থেকে অঙ্ক আসছে। এবারে ত্রিকোণমিতি থেকে আছে, লেখা আছে 2 cos 3 থিটা, এই যে 2 cos 3 থিটা ইকুয়াল টু 1 আছে, ঠিক আছে? দিয়ে কি বার করতে বলেছে? থিটার মান বার করতে বলেছে এখান থেকে। বোঝা গেল? তাহলে কি করবে? এবারে cos 3 থিটা ইকুয়াল টু 1/2। এবার ঠিক আছে, 1/2 হয়ে গেল, কি করে বুঝতে পারো? 2টা দিকে নিচে চলে এলো, বুঝতে পারলে তো? তাহলে cos 3 থিটা ইকুয়াল টু 1/2, এই 1/2 মানে হাফ। এটা cos এর কার মান? cos এর sin 30 এর মান হচ্ছে হাফ, তাহলে sin 30 এর মান হাফ হলে cos এর কোন মান হবে? cos 60 এর মান। এগুলো একটা চার্ট দেওয়া আছে যে আদর্শ কোণ, এগুলো আদর্শ কোণের অঙ্ক থেকে দিয়েছে, এগুলো কিন্তু মনে রাখতে হবে। এটা যদি এখান থেকে মনে না রাখো চার্টটা, তাহলে তুমি পারবে না করতে। আর আমি তোমাকে বলে দিলাম, তোমাকে যখন চার্ট করানো হয়েছিল তোমাদের বলেছিলাম যে শুধু সাইনটা মনে রাখলেই বাকি হবে। এখনই দেখলে তোকে সাইন থেকে করলাম, sin 30 মানে হাফ, আর sin 30 এখন বলবে sin 30 করতে গেল, কারণ হাফ মানে হচ্ছে cos 60 এর মান, sin 30 মানে cos 60 হয়ে যাবে। কেন? sin আর cos এরা কি করে? পূরক কোণ তৈরি করে 90 ডিগ্রি, তাহলে এটা cos 60 হবে, ঠিক আছে? কারণ হাফ হচ্ছে sin 30 এর মান, বোঝা গেল? তাহলে সেটা cos 60 এর মান হবে, এই যে cos 60, ঠিক আছে? আচ্ছা তাহলে 3 থিটা ইকুয়াল টু 60 ডিগ্রি, থিটা ইকুয়াল টু 60/3 মানে হলো 20 ডিগ্রি, ঠিক আছে? আচ্ছা এটার পাই আর এল এর অপশনটা বলে দিই। পাই আর এল এটা হচ্ছে সি, উত্তর হচ্ছে এটা সি, ঠিক আছে? আর এটা 20 ডিগ্রি থিটার মান, এটা হচ্ছে, এটার উত্তর হচ্ছে সি।
ঠিক আছে? আচ্ছা, আচ্ছা তারপরে দেখো 6টা, ঠিক আছে, জ্যামিতি গুলো পরে করাবো। একে নাম্বারিং করছো তো, লিখে রাখবে 1 6। পরে কিন্তু টেস্ট পেপারটা কিনে নিও আজকে, ঠিক আছে? এটা কিনতে হবে, দরকার আছে। কারণ এর মধ্যে এখন ব্যাপারটা হচ্ছে কেন দরকার আছে, তার কারণ এখানে এখন শর্ট কোশ্চেন গুলো করে দেবো, দিয়ে এখানে না একটা সাজেশন দেওয়া আছে। সাজেশনের মধ্যে তোমার 80% বড় অঙ্ক আছে, যেগুলো আমি করিয়ে ফেলেছি অলরেডি। তারপর বাকিগুলো করানো হবে। মানে এখানে টেস্ট পেপার যে স্কুল ধরে ধরে করানো হবে, তারপর বইয়ের পেছনে সাজেশন আছে। এই যে টেস্ট পেপারটার পেছনে তোমার মানে সাজেশনও করানো হবে, আর স্কুল ধরে ধরে করানো হবে, ঠিক আছে? বুঝতে পারলে? এই হচ্ছে ব্যাপার। কটা স্কুল আছে বলো তো এখানে, বলে দিচ্ছি। 1টা 2টো 3টে 4টে 7 8 9 10 11 12 13 14 3 17 3 20 5 25 4 29 4 33 4 37 4 41টা স্কুল আছে, ঠিক আছে? আর হচ্ছে সাজেশন, ঠিক আছে? সব করানো আজকে প্রথমটা করানো হচ্ছে। হ্যাঁ, আচ্ছা দেখো 6 এরটা দেখো কি বলেছে। 30 34 35 এগুলোকে মানের ঊর্ধ্বক্রমে সাজানো আছে। দেখো বলেছে 30 34 35 36 37 38 35 36 37 38, ঠিক আছে? 39 এতগুলো তথ্য আছে, ঠিক আছে? বলছে এই তথ্যগুলো থেকে যদি 35 বাদ দেওয়া হয় তবে মধ্যমা বৃদ্ধি পায় বলেছে। তাহলে এর মধ্যমা আগে কত বার করতে হবে, ঠিক আছে? তাহলে n কটা নাম্বার আছে প্রথমে দেখতে হবে মানের ঊর্ধ্বক্রমে সাজানো আছে কিনা। মানের ঊর্ধ্বক্রমে সাজানো আছে, তাই তো? n কটা 1 2 3 4 5 6 7, n এর মান 7 মানে হচ্ছে অযুগ্ম, তাই তো? তাহলে এর মধ্যমা কত হবে? তাহলে এর মধ্যমা হবে হচ্ছে n প্লাস 1/2 তম পদ, ঠিক আছে? তার মানে কত হচ্ছে n প্লাস 1 মানে 7 প্লাস 1/2 মানে 8/2 মানে কত 4 পদ, 4তম পদ মানে চতুর্থ পদ। এই চতুর্থ পদ কি আছে 1 2 3 4 36, ঠিক আছে? এরপর তুমি তথ্য থেকে 35 বাদ দিতে বলেছে, ঠিক আছে? বাদ দিতে বলেছে, তাহলে বাদ দিয়ে দাও 30 34 36 37 38 39, ঠিক আছে? তাহলে মধ্যমা কত হবে, ঠিক আছে? তাহলে এবার এখানে মধ্যমা বার করছি, তাহলে যে এখানে কি হবে, তাহলে n ইকুয়াল টু কত বলো? n কটা 1 2 3 4 5 6 হয়ে গেল, এটা ইভেন নাম্বার হয়ে গেল। তাহলে মধ্যমা কত হবে? এই যে n/2 প্লাস মানে n/2 তম পদ প্লাস n/2 মাঝখানে প্লাস, আর এটা n প্লাস 1/2 ছিল আলাদা জিনিস, ঠিক আছে? তম পদ, এই তম পদ দুটো বার করতে হবে, দিয়ে তাকে যোগ করে 2 দিয়ে ভাগ করতে হবে, ঠিক আছে? তাহলে 6/2 তম আর 6/2 প্লাস 1 তম পদ, তাকে 2 দিয়ে ভাগ, ঠিক আছে? 6/2 মানে কত 3তম, মানে 3তম প্লাস 4তম, তাই তো? তাহলে তৃতীয় পদ আর চতুর্থ পদকে যোগ করে 2 দিয়ে ভাগ। তৃতীয় পদ কত 36, এটা 37, তাই তো? তাহলে 36 প্লাস 37/2 মানে 36.5, ঠিক আছে? বুঝতে পারলে? তাহলে এখানে 36.5। এবার হচ্ছে এটা মধ্যমা হলো, তাহলে মধ্যমা কত বৃদ্ধি পাবে? আগের মধ্যমা ছিল 36, তাহলে বৃদ্ধি কত হচ্ছে 36.5 থেকে 36 বাদ মানে 0.5 বৃদ্ধি পাবে, তাই তো? 0.5 বৃদ্ধি পাবে, উত্তর আছে ডি। আমি আসলে কালকে WBD-টা দেখা শেষ করলাম, ঠিক আছে? আজকে রাত্রেবেলা যেটা করব সেটা হচ্ছে, বলো তো আজকে রাত্রেবেলা কি করবো, একটা স্ট্র্যাটেজি বলো।
স্ট্র্যাটেজিক্যালি কি করবো আজকে রাত্রেবেলা এই টেস্ট পেপার রিলেটেড? সেটা হচ্ছে 41 খানা স্কুল থেকে, ঠিক আছে, যে সব অঙ্কগুলো আমি অলরেডি বই থেকে করিয়ে দিয়েছি সেগুলো টেস্ট পেপারে আমি দাগ দিয়ে রাখবো। তাহলে আমার পক্ষে কোন কাজ সুবিধা হয়ে যাবে? বাকি অঙ্কগুলো তোমাদের করানো হবে। বাকি যদি 10টা বাকি থেকে 10টাই করাবো, 20টা বাকি থেকে 20টা বাকি করাবো, যা বাকি থাকবে, ঠিক আছে। মোটামুটি আই এম গেসিং 90% ম্যাথমেটিক্স উড বি কভার্ড, কারণ প্রত্যেকটা চ্যাপ্টারে আমি সব দেখবো যেগুলো যেগুলো আমি করিয়ে দিয়েছি, ঠিক আছে। তোমাদের যে কাজ বারবার বলছি, উদাহরণের অঙ্কগুলো এখনই দেখতে শুরু করো, তার কারণ উদাহরণ থেকেও আসবে, ঠিক আছে। উদাহরণের অঙ্কগুলো দেখবে, উদাহরণের অঙ্কগুলো অ্যাড্রেস করা হবে, বুঝতে পারছো তো? উদাহরণে যেগুলো করে দিয়েছে, বিশেষ করে অনুপাত সমানুপাতের অঙ্কগুলো অনেক সময় উদাহরণ থেকে দেয়, ঠিক আছে। পরের দিন থেকে টেস্ট পেপার আর উদাহরণের অঙ্ক একসঙ্গে করানো হবে। বুধবার যেটা করানো হবে সেটা হচ্ছে পিথাগোরাসের উপপাদ্য চ্যাপ্টারটা কমপ্লিট করা হবে বুধবার, ঠিক আছে। কমপ্লিট করে ওই চ্যাপ্টারটা করবে। হয়তো প্রথম যে উপপাদ্য চ্যাপ্টারটা আছে ওটা শুরু হবে, মানে উপপাদ্য যে চ্যাপ্টারগুলো আছে, বৃত্তস্থ, চতুর্ভুজ, স্পর্শক, ওগুলো, বুঝতে পারছো ব্যাপারটা? আর আর পিথাগোরাসেরটা করাবো, আর বাকি উদাহরণগুলো দেখতে শুরু করবে। ওগুলো 2-3টে করে করানো হবে, মানে ডাউট ক্লিয়ারিং। তোমার হোমওয়ার্ক দুটো থাকবে, ঠিক আছে। একটা হচ্ছে চক্র দ্বিঘাত সমীকরণ, এখানে কিন্তু আমি বোর্ডে লিখে দিচ্ছি, ঠিক আছে। একটা হচ্ছে দ্বিঘাত সমীকরণ, প্রথম চ্যাপ্টারের নাম হচ্ছে দ্বিঘাত সমীকরণ, তাই তো? প্রথম চ্যাপ্টারের নাম হচ্ছে দ্বিঘাত সমীকরণ। পরের চ্যাপ্টারের নাম কি বলো? বইতে বলো, বইতে একদম সামনে থেকে করানো হবে। কথাটা কিছু বুঝতে পারছো তুমি? আমি যেটা বলছি শোনো, এখানে ভিডিও হচ্ছে, আমি বলে দিচ্ছি, আবার তুমি বুঝতে ভুল করেছো। ফার্স্ট চ্যাপ্টারের নাম হচ্ছে দ্বিঘাত সমীকরণ, তো পরের চ্যাপ্টারের নাম কি? সরল সুদ। কথাটা বলো, কথাটা কি বললাম? আমি বললাম হোমওয়ার্কের কথা, আমি বললাম ওটা তো চেক করবোই, যে দ্বিঘাত সমীকরণ আর সরল সুদের উদাহরণের যে অঙ্কগুলো আছে সেগুলো সব দেখবে। যদি কিছু বুঝতে না পারো তখন দ্যাট উইল বি অ্যাড্রেসড, বোঝা গেল? ব্যাস। কথাটা কি বলবে, একটা কথা কেন আমি রিপিট করবো? হোমওয়ার্কের কথা কেন হচ্ছে না, ঠিক আছে। আচ্ছা, এটা হয়ে গেল, দাগ দিয়েছো? আচ্ছা, এবার দেখো কি বলেছে, 2-এর এক একটা। 2-এর এক একটা কি দেওয়া আছে? জলটা কি আছে দেখো আগে, এটা আমার সরল সুদ কষার অঙ্ক আছে, ভালো অঙ্ক এগুলো। এটা বইয়ের মধ্যে নেই, এটা বই একটু বাইরে থেকে নিয়ে
ঠিক আছে, যেটা বললাম। আচ্ছা এবার দেখো কি আছে, যে 2p টাকার মানে হচ্ছে আসল হচ্ছে 2p, এরকম লিখে নেবে, আসল হচ্ছে 2p টাকার কি দিয়েছে, t/2 বছরে, t/2 সময় হচ্ছে t/2 বছর। সরল সুদের যে ফর্মুলাটা t এর মান সবসময় বছরে হবে, ঠিক আছে, বুঝতে পারলে? আগের দিন একটা অঙ্ক দেখিয়েছিলাম, মনে আছে? যে মাস ওটা দেখিয়েছিলাম, ওর মাসকে বছরে করতে হবে, হ্যাঁ, ঠিক আছে। তারপর হচ্ছে মানে যদি বলে না যে এত টাকার একদিনের সুদ, এই ফর্মুলা একদিনের সুদ, একদিন কি হবে, 1/365 বছর, 365 দিনে এক বছর, তাহলে একদিনে 1/365 বছর, টি এর মানে 1/365 হয়ে যাবে। কিন্তু সেই মতো করে অঙ্কটা দেবে, ওই 73 দিয়ে কাটাকুটি হবে, 5 73 365, আর কিছু থাকবে না। যে বড় যে টাকাটা দেবে না, সে টাকাটাকেও 300 সে টাকাটাকেও 73 দিয়ে ভাগ করা যাবে, কারণ 73 হচ্ছে মৌলিক সংখ্যা। 365 দুটো কটা উৎপাদক আছে বলো, 365 কটা উৎপাদক আছে বলো? দেখো ক্লাস 6 এর প্রশ্ন, 365 কটা উৎপাদক? যে কোনো সংখ্যার দুটো উৎপাদক থাকেই, একটা 1 আর একটা সেই সংখ্যাটা, আর এছাড়া 5 আর 73 চারটে উৎপাদক আছে, বুঝতে পারলে? ভাবছো যে কবে পরীক্ষাটা শেষ হবে, ব্যস্ত করে আর্টস নিয়ে নেবো, তাই তো? আর কোনো ঝামেলা থাকবে না, লাইফ ইজিয়ার হয়ে যাবে, নো ম্যাথামেটিক্স অনলি আর্টস। কি করলে হবে এগুলো, তাহলে সেটাই নেবে, কিন্তু এখন তো এটা করতে হবে। আর বার্ষিক 2r/3%, এই যে আর এর মানে হচ্ছে দেখো 2r/3%, এটা হচ্ছে সুদের হার, ঠিক আছে, বুঝতে পারলে? তাহলে সব বৃদ্ধিমূল জিজ্ঞেস করেছে, সব বৃদ্ধিমূল, তাহলে সব বৃদ্ধিমূল কথাটা মানে কি, আসল প্লাস সুদ, তাই তো? তোমাকে আসল প্লাস সুদ জিজ্ঞেস করেছে, তাহলে এটা কি হবে? আগে সূত্র বার করতে হবে তো। এটা কি বলা হচ্ছে, সব বৃদ্ধিমূল। তাহলে কত হবে, এসআই PRT/100, তাই তো? হ্যাঁ, তাহলে কত হলো, পি এর মান কত হচ্ছে, আসল হচ্ছে 2p, পি এর জায়গায় 2p বসলো, আর এর জায়গায় বসলো 2r/3 বসলো, ঠিক আছে, আর টি এর জায়গায় বসলো হচ্ছে t/2 বসলো, বাই 100, এদের মধ্যে এই 2টা কেটে যাবে, ঠিক আছে। তাহলে উপরে আছে হচ্ছে 2RT দেখতে পাচ্ছ, 2RT বাই তোমার 2RT/3 ইন্টু 1/100, তার মানে কত, 2RT/300, ঠিক আছে, তাই তো? এটা সুদ, আর এখানে অপশন দিয়েছে যে সুদ সবৃদ্ধিমূল, তাহলে সবৃদ্ধিমূল কত, সবৃদ্ধিমূল বার করতে বলেছে তো। সবৃদ্ধিমূল কত হলো তাহলে, আসল 2p ছিল তো, হ্যাঁ, প্লাস সুদ হবে তো, এই যে 2RT/300, এটা এরকম দিয়েছে, এই যে এটা দেওয়া ছিল, এটা হচ্ছে শূন্যস্থান পূরণে বসাতে হবে, বুঝতে পেরেছো? 2RT/300, 2RT/300, এক কাজ করো, এটাকে আরেকটু ছোট করে দেওয়া যায়, এখানে পি আছে, এখানে পি আছে, দাঁড়াও ছোট করে দিচ্ছি, এই যে PRT/150, এই যে এটা অ্যান্সার, ঠিক আছে। এই পিটা এখানে লিখতে বলে গেছিলাম, এই যে 2RTP, এই যে পিটা ছিল, বোঝা গেল, শুধু 2টা কেটেছিল, উপরে PRT আছে, ঠিক আছে। তাহলে এটা কত হচ্ছে, PRT/150, ঠিক আছে, PRT/150, তাহলে এটা হচ্ছে শূন্যস্থান পূরণ, বুঝতে পারলে? এই 2টাকে যতটা কাটা যায়, 2 আর 300 মানে 150 দিয়ে কাটা যায়, এটাই শূন্যস্থান পূরণ দিচ্ছে, এখানে যেন ভুল না হয়, হ্যাঁ। আচ্ছা, তারপরে দেখো এটা হয়ে গেল, আচ্ছা 2 এরটা দেখো, 2 এর 2,
কি লেখা আছে, একটি দ্বিঘাত সমীকরণে দুটো বীজই এক হলে, দুটো বীজই এক, দ্বিঘাত সমীকরণের নাম কি, একটা দ্বিঘাত সমীকরণ হচ্ছে ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু, যেটা দ্বিঘাত সমীকরণ, এই দ্বিঘাত সমীকরণে দুটো বীজ হয়, একটা আলফা একটা বিটা, এই আলফা বিটা দুটোই 1 বলেছে, তাহলে সমীকরণটা কি হবে, আলফা বিটা যদি কোনো সমীকরণের বীজ হয় তাহলে সেই সমীকরণটা কিরকম কিরকম করে হয়, x স্কয়ার প্লাস আলফা প্লাস বিটা ইনটু x প্লাস আলফা বিটা, তাই তো? হ্যাঁ, আলফা এবং বিটা যদি কোনো সমীকরণের বীজ হয় সেই দ্বিঘাত সমীকরণটা কি হবে, x স্কয়ার প্লাস আলফা প্লাস বিটা ইনটু x প্লাস আলফা বিটা, এটা হচ্ছে অঙ্কটা হবে, বোঝা গেল? মানে সমীকরণটা এটা হবে, ঠিক আছে, ইকুয়াল টু 0, বুঝলে? আচ্ছা, তাহলে এবার কি হবে, x স্কয়ার প্লাস আলফা আর বিটা মানে এক করে দেওয়া আছে তো, তাহলে আলফা বিটা কি হবে 1 প্লাস 1 ইনটু x প্লাস 1 ইকুয়াল টু 0, তাহলে কত হলো, x স্কয়ার প্লাস 2x প্লাস 1 ইকুয়াল টু 0। এই চ্যাপ্টারে কিন্তু প্রচুর উদাহরণ অঙ্ক আছে দ্বিঘাত সমীকরণে, ম্যাসিভ অঙ্ক আছে, ঠিক আছে, অনেক অঙ্ক, 70-80টা অঙ্ক আছে সব মিলিয়ে মোটামুটি, সব কিন্তু উদাহরণের অঙ্কগুলো দেখবে। বারবার বলছি, উদাহরণের অঙ্ক এক্সারসাইজ বাদে কিন্তু টেস্ট পেপারে আর বেশি কিছু পড়ে থাকবে না, আমি আজকেই মোটামুটি ওটা ইয়ে করে দেবো, কভার করে দেবো, আজকাল বিনা আজকে 20টা, কালকে 20টা করে দেবো, ঠিক আছে, শনি রবিবারের মধ্যে, তাহলে আমি বুঝতে পারবো যে আমাকে আর কটা অঙ্ক করাতে হবে, ঠিক আছে, টেস্ট পেপার থেকে, খুব সিম্পল ব্যাপার। হ্যাঁ, উপপাদ্য টুপপাদ্য সব মিলিয়ে শুধু এ করে রাখবো, সব কর, মোটামুটি আমি এমনি 90% অঙ্ক করে দিয়েছি, ঠিক আছে, বাকিটা কিন্তু উদাহরণ ওখান থেকে কিন্তু দেখবে, বুঝতে পারলে? আচ্ছা, তাহলে সমীকরণটা হচ্ছে এটা হবে, এটা শূন্যস্থান পূরণ দেওয়া ছিল, ঠিক আছে। আচ্ছা, তারপরে দেখো 2 এর 2 এরটা, আচ্ছা 2 এর 3 এরটা দেখো, 2 এর 3 কি আছে বলো, কি ও কিছুই করবে না, চলো 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 চলো, দেখো, হ্যাঁ ঠিক আছে, 2 এর 3 এরটা হচ্ছে cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা, দেখো এদিকে, এই দেখো cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা ইকুয়াল টু কত আছে, p/2, ঠিক আছে, তোমাকে জিজ্ঞেস করেছে cos টু দি পাওয়ার 4 থিটা মাইনাস sin টু দি পাওয়ার 4 থিটার মান কত, বলো কি করে বার করবে, কুইক 2 মিনিটের মধ্যে করতে হবে, 2 মিনিট, এক নাম্বার আছে এটা, এক নাম্বারের জন্য 2 মিনিট, বলো, যে করবে ভেবে ফেলেছে, সে করে ফেলেছে, এদিকে দেখো, এটা ফর্মুলা, এটা cos স্কয়ার থিটা তার হোল স্কয়ার হয় তো মাইনাস sin স্কয়ার থিটা তার হোল স্কয়ার, মানে a স্কয়ার মাইনাস b স্কয়ার, মানে a প্লাস b a মাইনাস b, মানে cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা, ঠিক আছে, আর cos স্কয়ার থিটা
মাইনাস সাইন স্কোয়ার থিটা, বোঝা গেল? আচ্ছা, কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটার মান হচ্ছে 1, আর কস স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটার মান দেওয়া আছে p/2, তাহলে কত হলো p/2 হবে, ঠিক আছে? বোঝা গেল? আচ্ছা, তারপর হচ্ছে 2/5 ঠিক আছে, 2/5 কি আছে? দুটি নিরেট গোলকের আয়তনের অনুপাত 1:27 হলে তাদের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত কত? ঠিক আছে, বক্রতলের ক্ষেত্রফল, তাহলে বক্রতলের ক্ষেত্রফল কি হবে? গোলকের বক্রতলের ক্ষেত্রফল কি হয়? এই যে গোলকের বক্রতলের ক্ষেত্রফল কি? গোলকের বক্রতল আর সমগ্রতল একই, ঠিক আছে? তাহলে টোটাল সারফেস এরিয়া বা বক্রতল কার্ভ সারফেস এরিয়া যাই থাকুক, ফর্মুলা হচ্ছে 4πr², ঠিক আছে? তাহলে দুটো গোলক আছে, তাই তো, দুখানা গোলক আছে, গোলকের আয়তনের অনুপাত কত দিয়েছে? 1:27 দিয়েছে নিরেট গোলকের, ঠিক আছে? তাহলে 1:27 আয়তন অনুপাত দিয়েছে। তাহলে প্রথম গোলকের আয়তন কত ধরবো? 4/3 পাই আর না 4/3 পাই আর কিউব, r1 কিউব লিখতে হবে তো, এই যে দুটো গোলক তো, দুটো ব্যাসার্ধ হবে তো। আচ্ছা, আর হচ্ছে 4/3 পাই r2 কিউব ইকুয়াল টু 1:27। এটা বড় বোঝা যাচ্ছে, 4/3 কেটে গেল, পাই কেটে গেল, তাহলে r1 কিউব বাই r2 কিউব ইকুয়াল টু 1/3 তার হোল কিউব, ঠিক আছে? আচ্ছা, বোঝা গেল? তাহলে এটাকে r1 বাই r2 তার হোল কিউব করবে ইকুয়াল টু 1/3 তার হোল কিউব। আচ্ছা, দিয়ে কি হবে? তাহলে r1 বাই r2 ইকুয়াল টু 1:3 হলো, বোঝা গেল? হ্যাঁ, তাই তো, এই কিউব কেটে যাবে তো, ঘাতগুলো কেটে যাবে একই বেস থাকলে, ঠিক আছে? আচ্ছা, এবারে আমি কি বার করতে বলেছি? সমগ্রতলের ক্ষেত্রফলের অনুপাত বার করতে বলেছে, বা বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত বার করতে বলেছে, বক্রতলের ক্ষেত্রফল। তাহলে যেই গোলকের ব্যাসার্ধ r1 তার বক্রতলের ক্ষেত্রফল কত হবে? 4πr², তো তাহলে r1 স্কয়ার হবে, তাই তো? আর এটার অনুপাত কত হবে? ওটার কি হবে? 4πr2 স্কয়ার হবে, তাই তো? হ্যাঁ, এটা অনুপাত তো, 4π কেটে যাবে, দিয়ে r1 স্কয়ার বাই r2 স্কয়ার থাকবে তো। হ্যাঁ, এবার এখান থেকে করো, এই যে আর, তার মানে কি r1 বাই r2 তার হোল স্কয়ার হবে তো, r1 বাই r2 মান তো 1/3, তাহলে 1/3 হোল স্কয়ার মানে কত হলো? 1/9। তাহলে অনুপাত কত হলো? 1:9, বুঝলে কিরকম করে অঙ্কটা বেরোলো? হ্যাঁ, বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত জিজ্ঞেস করেছে, 1:9, ঠিক আছে? তারপরে দেখো 6টা, গড়, মধ্যমা ও সংখ্যাগুরু মান, এরা হলো কেন্দ্রীয় প্রবণতার মাপক। এটা বইয়ের অঙ্ক কিন্তু করেছিলাম কেন্দ্রীয় প্রবণতা, ঠিক আছে? সেন্ট্রাল টেন্ডেন্সি, কেন্দ্রীয় প্রবণতা বলে জিনিসটাকে। আচ্ছা, তারপরে দেখো 3/4 বলো, 3/4 কি আছে? 3/4 আছে হচ্ছে, লিখেছো তো, কি আছে 3/4? সেটা হচ্ছে একটি ত্রিভুজে 3টে বাহুর দৈর্ঘ্য sin θ cos θ 1 আছে। তাহলে ত্রিভুজটি কি ত্রিভুজ? সত্য মিথ্যা নির্ণয় করতে বলেছে, ঠিক আছে? কি ধরনের ত্রিভুজ বলো? এই যে sin θ cos θ আর হচ্ছে 1, এটা হচ্ছে ত্রিভুজের 3টে বাহু, আগের দিনের অঙ্কটার মতো। কি রিলেশন?
এই যে রিলেশন হচ্ছে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1 হয়। তার মানে ত্রিভুজটা এরকম একটা সমকোণী ত্রিভুজ যার অতিভুজ হচ্ছে 1 মানে তুমি লিখতে পারো 1 স্কয়ার। এই যে দেখো দুটো বাহুর স্কয়ার, যদি আরেক দুটো বাহুকে স্কয়ার করলে যদি আরেকটা বাহুর স্কয়ার হয় তাহলে সমকোণী ত্রিভুজ তো পিথাগোরাস উপপাদ্য লাগানো যাবে। এইটা হচ্ছে sin থিটা আর এটা হচ্ছে cos থিটা, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে সমকোণী ত্রিভুজ, বুঝতে পারলে? যার একটা কোণ সমকোণ। আচ্ছা, তারপর দেখো হ্যাঁ 4 এর র্যাকেটটা। এবার এই জায়গাগুলো খুব ইম্পর্টেন্ট। 4 মানে কি বলতো, সব 2 নম্বর অঙ্ক, 10 × 2 থাকে, যে কোনো 10টা করতে বলে। এখানে কটা দিয়েছে বোধহয় 12টা থাকে, 10 12টা থাকে, 12টার মধ্যে তোমাকে 10টা করতে হবে, ঠিক আছে? দেখো এখানে কি আছে, 4 এর র্যাকেটটা, এই জায়গাটা খুব 4 এর এক খুব ইম্পর্টেন্ট, সবই ইম্পর্টেন্ট, এর মধ্যে কোনোটা আনইম্পর্টেন্ট বলে কিছু এখানে নেই, সবটা তুলেই তোমাকে নম্বরটা তুলতে হবে। 400 টাকার 2 বছরের সমূল চক্রবৃদ্ধি 441 টাকা হলে বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার কত আছে, ঠিক আছে? তাহলে সমূল চক্রবৃদ্ধি দিয়েছে মানে চক্রবৃদ্ধি সুদের অঙ্ক, তাই তো? চক্রবৃদ্ধি সুদ কত, ফর্মুলা কি, যে এ মানে সমূল চক্রবৃদ্ধি p * 1 + r/100 হোল টু দি পাওয়ার n, এটা ফর্মুলা তো, তাই তো? এটা তো সমূল চক্রবৃদ্ধি। সমূল চক্রবৃদ্ধি কাকে বলে, সব বৃদ্ধি মূলটাকে বলে, মানে এ মানে সুদ আর চক্রবৃদ্ধি, মানে এ মানে হচ্ছে আসল আর চক্রবৃদ্ধি সুদ যোগ করতে হবে, ঠিক আছে? বুঝতে পারলে? আচ্ছা, তাহলে এবারে এখানে কি সব বৃদ্ধি মূল দিয়ে দিয়েছে, তাহলে এখানে কি বলেছে, 400 টাকা 2 বছরের সমূল চক্রবৃদ্ধি 441 টাকা, তাহলে এখানে a এর মান 441 দিয়ে দিয়েছে, p এর মান 400, 1 + r/100 হোল টু দি পাওয়ার 2, 2 বছর দিয়েছে n এর মান, ঠিক আছে? বুঝলে? ফর্মুলা যদি ভুলে যাও তাহলে কিন্তু অঙ্কটা করতে পারবে না। বারবার বলছি যেগুলো কিন্তু ফর্মুলা বেসড, সব এই এখন বলবে 11 এ কি ফর্মুলা নেই, 11 12 13 14 15 যা ক্লাস আছে, মানে গ্র্যাজুয়েশনের ফার্স্ট 3 বছর সব কিছু, তারপরে মাস্টার্সে 2 বছর হয়, আর তারপরে যারা ইঞ্জিনিয়ারিং করে অনেকে আবার গেট দেয়, গেট গ্র্যাজুয়েট অ্যাপটিটিউড গ্র্যাজুয়েট অ্যাপটিটিউড টেস্ট ফর ইঞ্জিনিয়ার, মানে গেট পরীক্ষা, ঠিক আছে? ওগুলো 95% কেন 99% ফর ম্যাথামেটিক্স আর ফর্মুলা বেসড, কারণ ম্যাথামেটিক্সটা কিভাবে হবে সেটা একটা ফর্মুলাকে কেন্দ্র করে হয়, ঠিক আছে? তাই ফর্মুলাটা সবার আগে জানতে হবে। তুমি যদি কোথাও ফর্মুলা না জানো তাহলে ওটা শেষ, আর বুদ্ধি লাগিয়ে কোনো লাভ নেই। আগে ফর্মুলা পরে বুদ্ধি, মানে আগে ফর্মুলা দেন বুদ্ধিটা কি, হোয়ার টু অ্যাপ্লাই, হাউ টু অ্যাপ্লাই, হোয়েন টু অ্যাপ্লাই, বুঝতে পারলে? ফর্মুলা কামস ফার্স্ট, তাহলে এটা হচ্ছে ফর্মুলা। এবার জানো এটা উত্তরটা কি করে বার করবে বলো, এবার এটা তো ফর্মুলা হয়ে গেল। তারপরে সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে অঙ্কটা শেষ করা, যতক্ষণ না পর্যন্ত শেষ হবে ততক্ষণ তুমি নাম্বার পাবে না, ফর্মুলা জানার সঙ্গে কোনো সম্পর্ক নেই। তাহলে অঙ্কটা শেষ করবে কি করে? এবার হচ্ছে ক্যালকুলেশন পার্ট, যার জন্য স্টুডেন্টদের প্র্যাকটিস করার জন্য অ্যাডভাইস দেওয়া হয়, ক্যালকুলেশন পার্টটা জানার জন্য। এটাকে এদিকে করে দিতে হবে, এই যে এটা ছাড়া কোনো রকম ব্যবহার করতে পারবে না। এই যে এটা এরকম, এই 400টা এখানে গুণ ছিল তো, এদিকে ডান বাঁ দিকে ভাগ হয়ে যাবে, করা যায় তো, 1 + r/100 হোল স্কয়ার, ঠিক আছে? আচ্ছা, এটা কি হয় জানো তো, 21 আর 20 এটার হোল স্কয়ার, এটা, হ্যাঁ ঠিক আছে? এটা 21 এর স্কয়ার, এটা 20 স্কয়ার, বোঝা গেল? এটা মনে রাখতে হবে কিন্তু, এগুলো সব 5 6 7 8 এ করানো হয়। আচ্ছা, এবারে দুদিকে স্কয়ার আছে, কেটে গেল, তাহলে 21/20 = 1 + r/100, ঠিক আছে? আচ্ছা, 21/20 মানে কি, 1 পূর্ণ 1 এর 20, জানো তো? 21/20 মানে, আবার 1 পূর্ণ 1 এর 20 মানে 1 + 1 এর 20, তাই তো? বুঝতে পারছো এখানটা, বুঝতে পারলে? এবার 1 গুলো কেটে দিলে, তাহলে r/100 = 1/20, 20 5 এ 100, তাহলে r = হচ্ছে 5%,
ঠিক আছে, উত্তর হচ্ছে 5%। আলাদা করে উত্তর লিখতে হবে, উত্তর লিখতে দিলে, ঠিক আছে, যে চক্রবৃদ্ধি সুদের হার হচ্ছে 5%। তাহলে দেখো নাম্বার 3 তে, আচ্ছা 4-এর 2টা দেখিয়ে দিচ্ছি। 4-এর 2, 4-এর 2 দেখে আছে, দেখো অংশীদারি কারবারের অঙ্ক, ঠিক আছে, বলছে একটা ব্যবসায় 3 জনের মূলধনের অনুপাত 3:5:8, তাহলে মূলধনের অনুপাত হচ্ছে 3:5:8, তাহলে একটা লোকের নাম হচ্ছে এ, ঠিক আছে, কে হচ্ছে ধ্রুবক, বুঝতে পারলে? হ্যাঁ, আচ্ছা, তাহলে এ কত 3k, বি হচ্ছে 8k, সি হচ্ছে 5k, এদের মধ্যে সবচেয়ে বেশি ইনভেস্ট করেছে। আচ্ছা, এবিসি দিয়েছে, কি বলেছে, প্রথম ব্যক্তির লাভ তৃতীয় ব্যক্তির লাভের থেকে 60 টাকা কম হলে, তাহলে প্রথম ব্যক্তির লাভ তো কম হবেই, কারণ লাভ কিভাবে বন্টিত হয়, মূলধনের অনুপাতে, জানো তো? তুমি তখন ছিলে না তো যখন অংশীদারি করাচ্ছিলাম তোমার, তুমি যে যখন ছিলে না, তুমি একটা বিরাট টাইম ছিলে না, সেই যে চ্যাপ্টার গুলো তার সব অঙ্ক করা আছে খাতায়, সব করা আছে। হ্যাঁ, পাঠিয়ে দিয়েছে সব, এবার যেমন এই দীঘা সমীকরণ সমাধান করা আছে খাতায়, ওগুলো করা আছে তো, ঠিক আছে। না আমি কি বলছি, আগে স্যার করেছিল তো, তাহলে ওখানে কি সমস্যা হচ্ছিল? কিছু সমস্যা হচ্ছিল না, কিছু তো ওটা হচ্ছিল, মানে পড়ানো রিলেটেড হলে বলো, অন্য কিছু রিলেটেড হলে জানার দরকার নেই, তাহলে বলো পড়ানো রিলেটেড কিনা। মানে তুমি বুঝতে পারছো যে ও বোঝাতে পারছে না, মানে অতটা টাইম দিতে পারছিল না ঠিক মতন করে, কত টাইম মানে কি করতো সেটা জাস্ট জিজ্ঞেস করছি, মানে কিরকম করে বোঝাতো? তুমি আমরা এইভাবে বোর্ডে বোঝাতে না, খাতায় বোঝাতে। খাতায় বোঝাতে মানে খাতা কি সব তাড়াতাড়ি লিখে নিয়ে খাতায় করে করে মানে একটা দুটো বুঝিয়ে দিতে, কেউ বলতো নিচে করতে বা দেখবে না পারতো, মানে অতটা ঠিক মতন অঙ্ক করা ছিল না। আচ্ছা, মানে আমি যেমন করে গুলে টুলে খাই দিই সেরকম করে খাচ্ছিল না, তাই তো? আচ্ছা, এটাকে গুলে খাওয়ানোই বলে, তাহলে বলো না কি বলে, দেখো গুলে খাওয়ানোই তো বলে নাকি, বোর্ডে করা একদম ডিটেলসে দেখিয়ে দেওয়া হচ্ছে, মূলধন যেরকম যেরকম ঢালবে সে সেরকম পাবে, তাই তো? তাহলে এর মূলধন তো কম, কি বলেছে, প্রথম ব্যক্তির থেকে তৃতীয় ব্যক্তির থেকে প্রথম ব্যক্তির লাভ তৃতীয় ব্যক্তির লাভের থেকে 60 টাকা কম, তার মানে তৃতীয় ব্যক্তির লাভ 60 টাকা বেশি তো, এই যে 5k, এই যে 5k মাইনাস 3k ইকুয়াল টু 60, তাই তো? 2k ইকুয়াল টু 60, ঠিক আছে, k ইকুয়াল টু কত, 60 কে 2 দিয়ে ভাগ করলে 30, ঠিক আছে। ব্যবসায় মোট লাভের পরিমাণ কত, তাহলে k এর মান তোমার 30 বেরিয়ে গেল, ঠিক আছে, কারণ লাভও সে অনুপাতেই বন্টিত হবে, লাভের অনুপাতও তাই হবে, তাহলে মোট লাভের পরিমাণ কত, তাহলে মোট লাভ কত বলো, মোট লাভ কত হবে, এই যে এগুলোকে যোগ করে দাও, 3k প্লাস 8k প্লাস 5k, 8 3 11 5 16, 16k, তার মানে 16 ইন্টু 30 মানে কত, 480 টাকা, 3 16 48, ঠিক আছে। 4-এর 3-এরটা বলো, এটা দ্বিঘাত সমীকরণের অঙ্ক আছে, 4-এর 3-এরটা হচ্ছে একটি সমীকরণের, হ্যাঁ কি সমীকরণটা দিয়েছে, x² - x,
x স্কয়ার মাইনাস x ইকুয়াল টু k ইনটু 2x মাইনাস 1 k ইনটু 2x মাইনাস 1। ঠিক আছে। আচ্ছা এই যে সমীকরণ বলেছে, এই সমীকরণের বীজদ্বয় সমষ্টি শূন্য হলে k এর মান নির্ণয় করো। বীজদ্বয় সমষ্টি শূন্য বলেছে। এবারে অঙ্ক কিভাবে করবে, তুমি কি জানো যে একটা দ্বিঘাত সমীকরণ কাকে বলে? দ্বিঘাত সমীকরণ হচ্ছে ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0, তাই তো? তারপরে এদিকে কিচ্ছু থাকবে না, এখানে এদিকে আছে তো, এদিকে জিনিস আছে তো, ওদিকে নিয়ে চলে যেতে হবে। এইটা হবে x স্কয়ার মাইনাস x মাইনাস k ইনটু 2x মাইনাস 1 ইকুয়াল টু 0। এটা মাইনাস হয়ে যাবে ডান দিক থেকে বাম দিকে গেলে, তাহলে সমীকরণটা ঠিক থাকছে তো? x স্কয়ার এদিকে x স্কয়ার এদিকে x এদিকে x আর এদিকে সংখ্যা, ঠিক আছে, ঘাত, বোঝা গেল? তাহলে একদম ঠিকঠাক আছে। আচ্ছা এবার এই সমীকরণের বীজ কি হয়? একটা বীজ হবে হচ্ছে আলফা, একটা বীজ হবে হচ্ছে বিটা। এবার বীজদ্বয় সমষ্টি, তাহলে আলফা প্লাস বিটা কত হয়? বীজদ্বয় সমষ্টি শূন্য বলেছে তো, তাহলে কি এর মান বার করতে বলেছে, তাহলে কিরকম করে বার করবে? তোমাকে এটা ক্লু দিয়ে দিয়েছে, আলফা প্লাস বিটা হচ্ছে 0, ঠিক আছে। তাহলে এখানে আলফা প্লাস বিটা কি হয়? আলফা প্লাস বিটা হচ্ছে মাইনাস বি বাই এ হয়, জানো তো? আলফা প্লাস বিটা হচ্ছে মাইনাস বি বাই এ, আর বীজদ্বয়ের গুণফল আলফা বিটা সেটা কি হয়? সি বাই এ। তাহলে আলফা প্লাস বিটা তো মাইনাস বি বাই এ, তাহলে এখানে বি আর এ কোথায় আছে? এখানে এই যে সমীকরণটার সঙ্গে তুলনা করো, ওই জন্য আগে লিখে নিলাম। এই যে তাহলে এই সমীকরণটাকে, এই যে দেখো ভালো করে, এই সমীকরণটাকে, ঠিক আছে, x স্কয়ার, আগে দেখো না, এই সমীকরণটাকে x স্কয়ার প্লাস bx প্লাস c দ্বিঘাত সমীকরণের সঙ্গে তুলনা করে পাই এর মান কত? এখানে ax স্কয়ার আছে আর এখানে 1x স্কয়ার আছে, তাহলে এর মান হচ্ছে 1। b এর মান কত বলো? b এর মান কত? bx আর এদিকে আছে মাইনাস x, মানে b এর মান মাইনাস 1, ঠিক আছে। হ্যাঁ, এদিকে c কিছু দেয়নি। আলফা প্লাস বিটা ইকুয়াল টু 0, বীজদ্বয়ের সমষ্টি ছিল মাইনাস b বাই a। আর এটা এরকম ভাবে সমাধান করা যাবে না। আলফা বিটা হচ্ছে মাইনাস বি বাই এ, তার মানে হচ্ছে এখানে মাইনাস 1 বাই 1 তো 0 কি করে হবে? এখানে কি এর তো একটা ভ্যালু থাকবে, টেস্ট পাওয়ার অঙ্ক ভুল থাকবে কি? x স্কয়ার মাইনাস x, ঠিক আছে, কোনো অসুবিধা নেই, এখান থেকে করা যায়। b এর মান, ঠিক আছে। এবার দেখো, তাহলে এখানে তোমার আলফা হচ্ছে তোমার a হচ্ছে 1x স্কয়ার, এটা 1x স্কয়ার আছে, আর এদিকে হচ্ছে bx মানে হচ্ছে মাইনাস 1, আর c ইকুয়াল টু হবে হচ্ছে k ইনটু 2x মাইনাস 1, এটা হচ্ছে c এর মান।
এটা কি দিয়েছে স্টারটা তো একটু গন্ডগোল আছে ম্যাথসটা তো এরকম নয় সমীকরণের এক্স স্কোয়ার মাইনাস এক্স বীজদ্বয় সমষ্টি শূন্য মানে আলফা প্লাস বিটা হচ্ছে 0 পিডিএফটা আছে পিডিএফটা চেক করতে হবে পিডিএফ চেক করতে হবে পিডিএফ চেক করতে হবে আমি জিনিসটা ঠিক আছে কিনা আমার পিডিএফ এ গেলে খুব ইম্পর্টেন্ট পিডিএফ হতে পূর্ণ কমে গেল আলফা বিটা 0 ঠিকই আছে দেখো এখানটা দেখো একটু বুঝতে হবে জিনিসটা এক্সটা এখানে থাকবে না দাঁড়াও এক্স স্কোয়ার মাইনাস এক্স এরকম আছে তো এবার দেখো কি হবে
x স্কয়ার মাইনাস x মাইনাস 2kx, তাই তো, প্লাস k ইকুয়াল টু 0, ঠিক আছে? হ্যাঁ, মাইনাস মাইনাসে প্লাস, ঠিক আছে? এরপর এখানটা কি করতে হবে, x কমন নিতে হবে। তাহলে কি করে থাকবে, x কমন নিলে 1 মাইনাস 2k, তাই তো, প্লাস k ইকুয়াল টু 0। এবার এটাকে তুমি ax স্কয়ার প্লাস bx প্লাস c কোয়াড্রেটিক ইকুয়েশনের সঙ্গে, মানে দ্বিঘাত সমীকরণের সঙ্গে তুলনা করবে, ঠিক আছে? তুলনা করে পাবে কি পেলে, a ইকুয়াল টু হচ্ছে 1, ঠিক আছে, আর b ইকুয়াল টু কি পেলে, এই যে এটা এখানে মাইনাস 1 ইন্টু 1 মাইনাস 2k, তাই তো, এই যে b এর জায়গায় প্লাস bx ছিল তো এখানে, আর এখানে x আছে তো, তাহলে এখানে মাইনাস হবে তো, তাহলে b এর জায়গায় কি থাকবে, মাইনাস, আর এই পার্টটা এই যে, তাই তো, লিখে দিলাম, ঠিক আছে? আচ্ছা, এবার আলফা প্লাস বিটা তোমার এখানে 0 দিয়েছে তো, তাই তো, আর বি আর এ পেয়ে গেছো তো, তাহলে এখানে কি হবে, আলফা বিটা হচ্ছে মাইনাস বি বাই এ, মানে আলফা প্লাস বিটা হচ্ছে মাইনাস বি বাই এ, ঠিক আছে? আচ্ছা, তাহলে মাইনাস বি বাই এ, তাহলে কত হচ্ছে, বি এর ভ্যালু যদি মাইনাস এটা হয়, তাহলে মাইনাস বি এর ভ্যালু কত হবে, এটা প্লাস হয়ে যাবে তো, এই যে 1 মাইনাস 2k, তাই না? দেখো ভালো করে, b ইকুয়াল টু যদি মাইনাস 1 মাইনাস 2k হয়, তাহলে মাইনাস b ইকুয়াল টু কি হবে, মাইনাস দিয়ে মাল্টিপ্লাই হবে তো, b টাকে মাইনাস দিয়ে মাল্টিপ্লাই করে মাইনাস b পেলাম তো, তাহলে এটাকেও মাইনাস দিয়ে মাল্টিপ্লাই করব তো, এটা প্লাস হয়ে যাবে, 1 মাইনাস 2k হয়ে যাবে মাইনাস b এর ভ্যালু, আর এটা 1, এর ভ্যালু হচ্ছে 1, এই যে 1x স্কয়ার বলে, ঠিক আছে? আচ্ছা, তাহলে 1 মাইনাস 2k হচ্ছে আলফা প্লাস বিটার ভ্যালু তো, তাহলে কত হলো, 1 মাইনাস 2k। এবার এই 1 মাইনাস 2k টা তো 0, সমষ্টি 0 বলেছে তো, শূন্য, এই যে এটা বলে দিয়েছে, ঠিক আছে? আচ্ছা, তাহলে 1 ইকুয়াল টু কত, 2k, তাহলে k ইকুয়াল টু কত, 1/2, ঠিক আছে? 2k ইকুয়াল টু 1, k ইকুয়াল টু 1, তাহলে k এর মান হচ্ছে 1/2, এটা ইম্পর্টেন্ট ম্যাথমেটিক্স, k এর মান হচ্ছে 1/2, ঠিকই দেওয়া ছিল, এটা জাস্ট তোমার দেখতে হবে, যাই হোক, ঠিক আছে? এটা এরকম ভাবে করা যায়, বুঝতে পারলে? এখানে তোমার কি থাকবে, এইখানে x থাকবে না আর কি, এইখানটা, তাই এটাকে গুণ করে x গুলোকে কমন নেওয়া হলো, বুঝলে? দিয়ে এরকম করে জিনিসটা থাকবে, ঠিক আছে? k এর মান হচ্ছে 1/2, k এর মান এখানে কত দেওয়া আছে, সেম করো, 1/2 আরেকটা, ভুল হয়েছে, ওকে একটা ভুল হচ্ছে, মাইনাস কোণের একটা প্লাস হবে, মাইনাস কোণ নিয়েছি, ভিতরে প্লাস হবে, ঠিক আছে? হ্যাঁ, এখানটা প্লাস হবে, ঠিক আছে? এটা প্লাস আছে, এটা প্লাস হবে, ঠিক আছে? বি এর বলে এখানটা প্লাস হবে, তাহলে এখানটা প্লাস হবে, এখানটা প্লাস হবে, এখানটা প্লাস হবে, ইকুয়াল টু মাইনাস 1, k ইকুয়াল টু মাইনাস হাফ, ইকুয়াল টু k, k এর মান হচ্ছে, যে কোনো ঘোষণাগুলো তো খেয়াল করি, মাইনাস হাফ, পিডিএফটা দেখে নিলাম, এই যে এটা মাইনাস কমন নিচ্ছি না, এটা এখানে কি করলাম, এখান থেকে মাইনাস এক্স কমন নিলাম তো, তাহলে মাইনাস এক্স কমন নিলে 1 থাকবে, মাইনাসকে মাইনাস দিয়ে ভাগ করলে প্লাস, ঠিক আছে? বুঝতে পারলে? আচ্ছা, k মান হচ্ছে 1/2, ঠিক আছে?